নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে এই 888 পোর্টালে, অর্থাৎ আজকে 8ই আগস্ট 2026 এবং আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে তোমার জীবনে কোন পরিবর্তনের বার্তা তোমাকে দিচ্ছে, কি চেঞ্জেসের বার্তা তোমাকে দিচ্ছে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। সেটা তোমার লাভ লাইফে হতে পারে, সেটা তোমার ম্যারিড লাইফে হতে পারে, সেটা তোমার কেরিয়ারে হতে পারে, সেটা তোমার হেলথে হতে পারে, সেটা তোমার ফ্যামিলি লাইফে হতে পারে। যে কোনো জায়গায় তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। এই জায়গাটা বড্ড মেস হয়ে আছে, প্লিজ কেউ কিছু মনে করো না। আজকে লায়ন গেট পোর্টালের রিচুয়াল আছে, সেই জন্য সকালের মেসেজ দিতে পারিনি, প্রচণ্ড কর্মব্যস্ততা, সাথে আবার সামনে অমাবস্যাও আসছে, তো সে কারণেও প্রচুর কাজের এখন প্রেশার। ঠিক আছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে এই একটা ভিডিওই আপলোড হবে, যার মধ্যে মোটামুটি তোমরা অ্যাভারেজলি একটা গাইডেন্স পেতে পারবে। ঠিক আছে, আজকে লায়ন গেট পোর্টাল খুব ভালো এনার্জি অ্যাফার্মেশনের জন্য। ঠিক আছে, যারা যারা মনে করছো যে অ্যাফার্মেশন করবে তারা অ্যাফার্মেশন করতে পারো। ঠিক আছে, একটা সাদা কাগজের মধ্যে অ্যাফার্মেশন লিখতে পারো। ঠিক আছে, নিজের যে কোনো একটা অ্যাফার্মেশন হয় 8বার লিখবে, বা নিজের যে কোনো 8টা অ্যাফার্মেশন একটা পেপারে লিখে সেটাকে রাত্রির 8টার সময় বার্ন আউট করে দেবে। ঠিক আছে, তো এটা খুব ভালো একটা অ্যাসপিশিয়াস মুভমেন্ট। বাট যারা যারা স্পেল করাতে পারছে, আমার যেরকম আজকে স্পেল রয়েছে, ঠিক আছে, শুধুমাত্র আজকের জন্যই, বছরে এই একটা দিনই পাওয়া যায় এই স্পেলটার জন্য, এবং ভীষণ ভীষণ মানে এফেক্টিভ একটা দিন যাকে বলা যায়। ঠিক আছে, আজকের দিনে যেমনটা যা ভাববে সেটাই কিন্তু পেতে পারবে। ঠিক আছে, সো খুব ভালো একটা এনার্জি। তো চলো বেশি সময় নষ্ট না করে দেখব যে তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স এই 888 পোর্টালে তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, তোমাকে কি পরিবর্তনের বার্তা দিচ্ছে, তোমার জীবনে কোন পরিবর্তন আনতে চলেছে। তোমার মানুষটা হতে পারে, বা তোমার জীবনে, তোমার ব্যক্তিগত জীবনে, তোমার লাভ লাইফে, তোমার ফ্যামিলি লাইফে কি পরিবর্তন আসতে চলেছে, তোমার আশপাশের মানুষজন তোমাকে নিয়ে কি পরিকল্পনা করতে চলেছে, সবটার মোটামুটি একটা অ্যাভারেজ গাইডেন্স তুমি এখানে পেয়ে যাবে। তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দেবো। এটা একটা জেনারেল গাইডেন্স, এবং নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো। ঠিক আছে, এই জায়গাটা আগে থেকেই বলছি যে প্রচণ্ড কিন্তু মেস হয়ে আছে। ঠিক আছে, সো প্লিজ কেউ কিছু মনে করো না, এমনিতেও আমার এই জায়গাটা মেস হয়েই থাকে বেশিরভাগ সময়। তো চলো দেখব। নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে চিন্তাভাবনা করে নেবে 3বার, এবং একটা লাইক দিয়ে কাইন্ডলি ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নেবে। একটা লাইক দিয়ে কাইন্ডলি ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নেবে। তো চলো দেখব যে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে এই 888 পোর্টালে। আজকের এই 888 পোর্টালে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে কোন পরিবর্তনের বার্তা দিচ্ছে, কি পরিবর্তন আমার ভিউয়ার্স বন্ধুরা ফেস করতে পারে, তাদের আশপাশের মানুষজন তাদেরকে নিয়ে কি পরিকল্পনা করতে পারে, তার ভালোবাসার মানুষ তাকে নিয়ে কি পরিকল্পনা করতে পারে, তাদের জব লাইফ, কেরিয়ার লাইফ, তাদের বিজনেস লাইফ, তাদের পার্সোনাল লাইফ, ম্যারিড লাইফ, হেলথ লাইফ কেমন কি যেতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প, প্লিজ হেল্প, কি গাইডেন্স দিচ্ছে দেখবো এই 888 পোর্টাল। চলো দেখি ফার্স্ট মেসেজ। সাইলেন্স। তোমার জীবনে একটা এতদিন যেটা দেখতে পাচ্ছি যে এতদিন ধরে তোমাদের লাইফে এমন কিছু হয়েছে যেটা তোমরা মুখ বন্ধ করে সহ্য করেছো, চুপচাপ সহ্য করেছো, বা তোমার লাইফে যা কিছু চলছে, ঠিক আছে, যেটা তুমি চাইছো করতে, সেই জায়গাটা ভীষণ পরিমাণে থমথমে হয়ে আছে। ঠিক আছে, মানে কোনো রকমের কোনো গ্রোথ নেই, কোনো রকমের কোনো আপগ্রেডেশন নেই, এরকম একটা জায়গা আমি এখানে বর্তমানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর কি বলছে, এবং এই জায়গাটা থেকে তোমাকে কিন্তু রিবার্ট কিন্তু হবে। ঠিক আছে, এই যে সাইলেন্স, ঠিক আছে, এই যে কোনো কাজে বাধা বিপত্তি, যে কোনো কাজে একটা বেশ তুমি তোমার যেটা বলছি যে একটা সাইকেল যেটা চলছে, ঠিক আছে, এই সাইকেলটা এন্ডিং হওয়ার টাইমিং কিন্তু চলে এসেছে, রিবার্ট কিন্তু হবে। ঠিক আছে, হয় জিনিসটা পুরোপুরি শেষ হয়ে যাবে, ধরো রিলেশনশিপে প্রচণ্ড পরিমাণে তিক্ততা হতে পারে, বা তোমার যেখানে তুমি কর্মরত রয়েছে সেখানকার মানুষেরা তোমাকে প্রচণ্ড পরিমাণে পলিটিক্স করছে। সো এই সমস্ত জায়গা থেকে তুমি একটা বেরিয়ে, হয় সেটা একেবারে এন্ড হয়ে যেতে পারে, আবার এখান থেকে তোমার নতুনভাবে তুমি কিছু পেতেও পারো। ঠিক আছে, বোথ ক্যান বি হ্যাপেন। সবার সাথে সবটা ম্যাচ করবে না, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই কিন্তু নেবে। ঠিক আছে, সো এখানে একটা খুব ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর কি বলছে, আর কি পরিবর্তনের বার্তা ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে দিচ্ছে
আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে আউটসাইডার। এখানে যাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির ইন্ধন রয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু তৃতীয় ব্যক্তির ইন্ধন কিন্তু রিমুভ হতে চলেছে, এবং তোমরা কোনো না কোনোভাবে যেই একটা জায়গায় তোমরা আটকে গেছো, যেই জায়গায় তোমরা ফেসে গেছো, ঠিক আছে, সেটা তৃতীয় ব্যক্তিদের কারণে হতে পারে বা অন্য কোনো মানুষের কারণে হতে পারে, বা তোমরা যে কোনো জায়গায় একটা আটকা পড়ে গেছো, সেই জায়গাটা থেকে বেরোনোর কোথাও না কোথাও তোমরা একটা লক অ্যান্ড কি মানে তালার একটা চাবি খুঁজে পাবে, ঠিক আছে। খুঁজে পাওয়ার একটা প্রবণতা আমি এখানে দেখতে পাচ্ছি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে এবারে হেল্প করতে পারে, ঠিক আছে। আর কি পরিবর্তনের বার্তা ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স দিচ্ছে দেখবো। আর কি পরিবর্তনের বার্তা ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স দিচ্ছে দেখবো। চলো দেখি। প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে দেখবো। সিজোফ্রেনিয়া এখানে দেখাচ্ছে যে তোমরা কোনো একটা বিষয় নিয়ে ভীষণ পরিমাণে তোমাদের মধ্যে দোমনা চলছে, তোমাদের মধ্যে ভীষণ পরিমাণে ডাউট, কনফিউশন, ইনডিসিসিভনেস এই ধরনের প্রবণতা চলছে, এবং এই সময়টা তোমাদের অত্যন্ত পরিমাণে খারাপ যাচ্ছে, ঠিক আছে। সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে। তোমরা কি করবে কি না করবে সেটা ভীষণভাবে ক্ল্যারিটি পাচ্ছ না, ভীষণভাবে তোমরা বুঝে উঠতে পারছো না যে তোমাদের কি করা উচিত, কি করলে পরে তোমাদের জন্য বেটার হবে, কি তোমাদের করা উচিত, ঠিক আছে। এবং এখানে তোমাকে বলছে যে ফ্রেন্ডলিনেস, এটা কিন্তু টু অফ শর্টসের কার্ড, এবং এটা কিন্তু টু অফ কাপসের কার্ড, ঠিক আছে। সো এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে ফ্রেন্ডলিনেস, বন্ধুত্ব, ঠিক আছে, যে কোনো মানুষের প্রতি আশা রাখা, ভরসা রাখা। সব থেকে বড় কথা হচ্ছে এই যে ফ্রেন্ডলিনেস যে কার্ডটা না, এটা তোমাকে তোমার সামনের যে মানুষটা রয়েছে সেই মানুষটার সাথে ভরসা করতে শেখাবে, বিশ্বাস করতে শেখাবে, ঠিক আছে। সো যাকেই তুমি লাইফে চুজ করছো না কেন বা যেই দিকেই তুমি এগোচ্ছ না কেন, বিশ্বাস ছাড়া না কোনো কিছুকে তুমি কখনো মানে রপ্ত করতে পারবে না, ঠিক আছে। একজন ডাক্তারের কাছে যখন তুমি যাও, ঠিক আছে, তুমি সুস্থ হও চাই না হও, বাট তুমি তো তার কাছে যাও যে সুস্থ হওয়ার মোটিভটা নিয়েই, ঠিক আছে। ওষুধগুলো তো খাও তাকে বিশ্বাস করে। এবারে কিছু ডাক্তার তোমাকে পুরোপুরি সুস্থ করে দিতে সক্ষম, আবার কিছু ডাক্তার তোমার হয়তো রোগটাকে হয়তো ডিটেক্টই করতে পারে না, বা কোনো না কোনোভাবে সে হয়তো মানে ভুল চিকিৎসাও হয়তো সে করে না, বা কোনো না কোনোভাবে তুমি হয়তো তার ট্রিটমেন্টটাতে রেসপন্স নাও বা করতে পারো, ঠিক আছে। বাট তাকে তুমি বিশ্বাস তো অন্তত করেছো, ঠিক আছে, বিশ্বাস করে সেই মেডিসিনসটা তো নিয়েছো। তো এখানে তোমাকে বলছে বিশ্বাস, এখানে বলছে তোমাকে বিশ্বাস করতে, তোমার জীবনে আবার বিশ্বাস আসবে, আবার তোমার জীবনে কোনো নতুন বন্ধুত্ব আসবে, নতুন ভালোবাসা আসতে পারে, তুমি নতুন কোনো জায়গায় প্রবেশ করতে পারো। যারা নতুন মানে পুরনো জবের জায়গায় ভীষণ পরিমাণে স্ট্রাগল ফেস করেছো, তারা কিন্তু নতুন কাজের জায়গায় কিন্তু বেশ বন্ধুত্বপূর্ণ একটা অ্যাটমসফিয়ার কিন্তু পেতে কিন্তু পারবে, ঠিক আছে। আর কি বলছে এখানে দ্য সোর্স, এখানে তোমরা কোনো না কোনোভাবে কোনো কিছু সোর্স পেতে চলেছো, রিসোর্স পেতে চলেছো, অর্থাৎ তোমাদের সামনে কোনো রোড ওপেন হতে চলেছে, ঠিক আছে। কোনো রোড ওপেন কিন্তু ডেফিনেটলি কিন্তু হবে তোমাদের সামনে, ঠিক আছে। তোমাদের জীবনে যাই সমস্যা কিছু থাকুক না কেন, তোমাদের লাইফে কোনো না কোনো রোড ওপেনিং কিন্তু হবে, যেটার মাধ্যমে তোমরা কোনো না কোনো রাস্তা খুঁজে পেতে পারো তোমাদের জীবনে চলতি সমস্যার বিষয়, ঠিক আছে। আর কি বলছে লেটিং গো, তোমাকে এখন ঈশ্বর এটা বলছে যে তোমার লাইফে এখন যা কিছু চলছে সেটা নেগেটিভ হতে পারে, সেটা পজিটিভ হতে পারে, যা কিছু চলছে তোমার ম্যারিড লাইফে তুমি সাফার করতে পারো, তোমার লাভ লাইফে তুমি সাফার করতে পারো, তোমার কেরিয়ার লাইফে তুমি সাফার করতে পারো। শুধুমাত্র তোমাকে একটা কথা বলছে, তুমি যেটা করছো সেটা তুমি করো, বাদ বাকিটাকে ঈশ্বরের ওপরে ছেড়ে দাও, ঠিক আছে। তোমার যদি মনে হচ্ছে তুমি জব ছেড়ে দিয়ে অন্য জব করবে, তুমি করো। তোমার যদি মনে হচ্ছে যে এই সম্পর্কটা তোমার জন্য জাস্টিফাইড নয়, তোমার জন্য ঠিক নয়, তুমি এখানে শুধুমাত্র রেড ফ্ল্যাগ দেখতে থাকছো, সেখানে তুমি তাই করো, তুমি বেরিয়ে যাও, ঠিক আছে। বাট যাই করছো না কেন সেটাকে ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়ে যাবে, ঠিক আছে। বা তুমি যদি মনে করছো না এই ব্যাগেজগুলোকে নিয়েই আমি চলতে চাই, তো তুমি চলো, বাট তুমি ঈশ্বরের ওপরে ভরসা রেখে চলো যে আমি ঈশ্বরের তোমার কাছে আমি সবটা সমর্পণ করে দিলাম, এবার তুমি বোঝো, ঠিক আছে। এটা বলা হচ্ছে যে তুমি যাই করো না কেন, তুমি তোমার যেই জায়গাটাতে তুমি রয়েছো সেই জায়গাটাতে যদি তুমি থাকতে চাইছো, ধরো অনেক সময় এরকম হয় যে তুমি তোমার সম্পর্কটা টক্সিক হলে পরেও তুমি এই সম্পর্কটার মধ্যেই থাকতে চাও, ঠিক আছে। তো তোমাকে এখন ঈশ্বর এটা বলছে যে তাহলে তুমি আমার উপরে সবটা ছেড়ে দাও, তুমি যখন মানে অ্যাডজাস্টমেন্ট করে যখন তুমি থাকতে চাইছো, তুমি অ্যাডজাস্ট করো, তুমি তোমার কাজ করো, তুমি তোমার যা রেসপন্সিবিলিটিস রয়েছে সেটা তুমি পালন করো, বাট তুমি কোনো আশা রেখো না, তুমি যা করছো করে দিয়ে তুমি লেট গো করো, তার বাকি তোমাকে যতটা দেওয়ার আমি ততটা তোমাকে ঠিক দিয়ে দেবো, ঠিক আছে। এছাড়া আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স,
আর কি বলছে, অর্থাৎ এখানে হচ্ছে শ্রীকৃষ্ণর বার্তা, কর্ম করে যাও, ফলের আশা করো না, ঠিক আছে? কাজ করো, যারা যারা রেমেডিস করাচ্ছ রেমেডিস করাও, রেমেডিস করে নিয়ে নিজের কাজে ফোকাস করে দাও, ঠিক আছে? রেমেডিস করিয়েছি, কবে কাজ হবে, কবে কাজ হবে, বা যে কোনো কিছু তুমি দায়িত্ব পালন করেছো, সেই দায়িত্বটা কবে তুমি তার রিওয়ার্ড পাবে, করো না, ঠিক আছে? আর কি বলছে চলো দেখি। দ্য মাস্টার, তোমার বিষয়ে ঈশ্বর কোনো বড় প্ল্যানিং করছে। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, ঠিক আছে, বা দেখবে, আজকে দাঁড়িয়ে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো বা দেখবে, দ্য মাস্টার তোমার লাইফে কোনো না কোনো বড় বড় কিছু পরিবর্তন আসতে চলেছে। যেই জায়গাটাতে তোমরা চাইছো, যেই জায়গাটাতে তোমরা পেতে চাইছো, যেই জায়গাটা তোমরা করতে চাইছো, যেই বিষয়টা নিয়ে তোমরা ম্যানিফেস্টেশন করে ওভার থিঙ্ক করো না, ভুলে যাও, ঠিক আছে? যে ম্যানিফেস্টেশন করলাম একটা সুন্দর, আমি মানে সুসম্পর্কের জন্য ম্যানিফেস্টেশন করলাম, বাট তারপরেও তুমি ডাউট রাখছো আদৌ তো কি ঠিক হবে, করো না, ঠিক আছে? দ্য মাস্টার, এখানে কিন্তু স্বয়ং ঈশ্বর কিন্তু তোমার জায়গাটা কিন্তু শুধরানোর জন্য কিন্তু চিন্তা ভাবনা কিন্তু করছে, পরিকল্পনা কিন্তু করছে, এবং শুধরাবেন বলেও কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কিসের বার্তা দিচ্ছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আর কিসের বার্তা দিচ্ছে দেখবো চলো। প্রজেকশন, এখানে তোমাকে এটা বলছে যে তুমি এখানে না প্রচণ্ড পরিমাণে ডাউটস করছো, নিজের ওপরে সেলফ ডাউট থাকতে পারে, তুমি কনফিউশনের মধ্যে রয়েছে, তুমি ইনডিসিসিভনেসের মধ্যে রয়েছে, তুমি কোথাও না কোথাও ইলিউশন, ভ্রম, তোমার মধ্যে একটা ভ্রম চলছে বা কম্প্যারিজন চলছে, সে এটা পেলো আমি কেন এটা পেলাম না, এখানে অনেক কিছু তোমার মধ্যে চলছে, ঠিক আছে? তো এটা থেকে তোমাকে বলছে যে এই জায়গাটা থেকে তুমি ওয়ে আউট করো এবং একটা সুন্দর সুস্থ স্বাভাবিক লাইফ তুমি লিড করার চেষ্টা করো, ঠিক আছে? কোন পরিবর্তনের বার্তা ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে দিচ্ছে? আর কি পরিবর্তন তোমার জীবনে ঈশ্বর আনতে চলেছে, বা আর কোন কি গাইডেন্স বা বার্তা তোমাকে এখানে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স দিচ্ছে এই 888 পোর্টালে, এই 888 পোর্টালে আর কোন বার্তা তোমার জন্য ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স দিচ্ছে? দ্য রেবেল, তোমাকে যা কিছু এখানে আটকাচ্ছিল, ঠিক আছে, হতে পারে তোমার পরিস্থিতি, হতে পারে তোমার কোনো কিছু ব্যাগেজেস, হতে পারে তোমার কোনো টক্সিসিটির মধ্যে, টক্সিক জায়গায় তুমি আটকেছিলে, এবারে সেই সমস্ত কিছু থেকে তুমি ভেঙে চুরে বেরোবে, চেন ভেঙে, ঠিক আছে? তুমি শিকল মুক্ত হয়ে তুমি বেরোতে চলেছো, তোমাকে ঈশ্বর এখান থেকে তোমাকে বার করতে চলেছে। সেটা তোমার অফিস হতে পারে, সেটা তোমার ফ্যামিলি হতে পারে, সেটা তোমার টক্সিক রিলেশনশিপ হতে পারে, সেটা তোমার যে কোনো জায়গা থেকে হতে পারে, যেই জায়গায় তুমি অতিরিক্ত টক্সিসিটির মধ্যে রয়েছো, বা যেই জায়গাটা তোমাকে তোমার জীবনে ভালো থাকতে দিচ্ছে না, এবং তুমি এখান থেকে মনে প্রাণে বেরোতে চাইছো, বা যেই পরিস্থিতি থেকে তুমি মনে প্রাণে বেরোতে চাইছো, এই পরিস্থিতি থেকে কিন্তু এবারে তুমি বেরোনোর কিন্তু একটা রোড খুঁজে পাবে, এবং সেখান থেকে কিন্তু তুমি ডেফিনেটলি বেরোতে পারবে, ঠিক আছে? হিলিং, তোমার ইটারনাল হিলিং হচ্ছে, তোমার যেই পরিস্থিতির মধ্যে রয়েছো সেই বিষয়টাতে ভেতর থেকে একদম একটা বলে না যে ভেতর থেকে কিওর, ঠিক আছে? মানে একটা হয় হচ্ছে তোমার এরকম জানবে যে ধরো যখন কোনো ট্রিটমেন্ট করি না আমরা, ঠিক আছে, একটা সার্জারি কেটে কুটে কোনো রকমে একটা উপর থেকে মলম পট্টি লাগিয়ে দেওয়া, আর একটা ভেতর থেকে মানে একদম ড্রেসিং ফেসিং করে যে কোনো একটা জায়গাকে সুন্দর সুস্থভাবে ড্রেসিং করে তার উপরে মলম পট্টি করে তাকে ওষুধ খাইয়ে দিয়ে সেই ট্রিটমেন্টটাকে অন্য ধরনের ট্রিটমেন্ট। তো এখানে তোমার ভেতর থেকে তোমার যা কিছু সমস্যা চলছিল সেই জিনিসগুলো একদম রুট কজ থেকে কিন্তু সমাধান কিন্তু এবারে হওয়ার জন্য কিন্তু প্রিপারেশন কিন্তু চলছে, এবং সমাধান কিন্তু হবেও, ঠিক আছে? আর কি বলছে, আর কি পরিবর্তন বা কিসের বার্তা? কম্প্যারিজন, তুমি যে অন্যদের দেখে যে একটুখানি আপসেট হয়ে যাচ্ছ, এর কাছে এটা আছে, তার কাছে সেটা আছে, আমার কাছে নেই, আমি কবে পাবো, প্রচণ্ড দুঃখ দুর্দশা হতাশার মধ্যে যাচ্ছ, এই জায়গাটা থেকে তুমি বেরোতে পারবে, এবং তোমার কাছে কমিউনিকেশনও আসবে, ঠিক আছে? তুলনামূলক ভালো কমিউনিকেশনও কিন্তু আসতে পারে, ঠিক আছে? আগে যেই কমিউনিকেশনটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো, এবার সেই তুলনায় কিন্তু কমিউনিকেশন কিন্তু আসবে। আর কি বলছে? ক্লিঙ্গিং টু দ্য পাস্ট, তোমাকে বলছে যে তুমি যদি অতীতের কথা নিয়ে বা অতীতের ইস্যুগুলোকে নিয়ে যদি অতিরিক্ত যদি চিন্তা ভাবনা, অতিরিক্ত যদি ভাবনা চিন্তা যদি করতেই থাকো, তাহলে তুমি কোনোদিন আর হ্যাপি হতে পারবে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স বলছে, এবং আমি দেখবো বটম অফ দ্য ডেকের মাধ্যমে যে তোমাকে আর মেজারলি কি বলছে, এবং তারপরে অ্যাঞ্জেল কার্ডের মাধ্যমে গাইডেন্স দেবো মেজারলি আর কি বলছে, এবং তারপরে অ্যাঞ্জেল কার্ড। পোস্টপনমেন্ট, যা তুমি ভাবছিলে যে অনেকটা দেরি হচ্ছিল,
ঠিক আছে? তুমি অনেক দিন ধরে আশা করছো, ভরসা করছো, প্রত্যাশা করছো, তুমি ভেবেই চলেছো দেরি হচ্ছে, দেরি হচ্ছে, পোস্টপোনমেন্ট, দেরি হবে বাট হবে। একটা কথা জেনে রাখবে, ভগবানের ঘরে দেরি আছে, অন্ধকার কিন্তু নেই, ঠিক আছে? সো তুমি যদি ভেবে থাকো যে দেরি হচ্ছে মানে হবে না, আমার কাজটা হবে না, নো, কাজ হবে, একটু সময় লাগবে, ঠিক আছে? কন্ডিশনিং, এখানে তোমার ভেতর থেকে কিন্তু জিনিসগুলো কিন্তু শর্টেড কিন্তু হচ্ছে কন্ডিশনিং। তুমি এখানে কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছো কারণ তোমার পাস্ট লাইফের কিছু কার্মিক রয়েছে এখানে, অর্ডিনারিনেস, ঠিক আছে? তুমি এমন কিছু যা ভাবতেও পারোনি সেই জিনিসগুলো তুমি পেতে চলেছো, অ্যাডভেঞ্চার। এবারে তুমি একটা সুন্দর জার্নিতে যেতে চলেছো, আন্ডারস্ট্যান্ডিং, তুমি বুঝতে পারবে তোমার লাইফের উদ্দেশ্যটা কি, তুমি যেটা চাইছিলে সেটা পেতে পারবে, কিভাবে চাইতে হবে কোনো কিছু বা কিভাবে নিজেকে চলতে হবে সেটাও তুমি বুঝতে পারবে। যেমন স্বপ্ন দেখছিলে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ইন্টেন্সিটি, এতদিন যেই স্পিডটা তোমার লাইফে ছিল না বা যেই সমস্যাগুলোর মধ্যে তুমি জর্জরিত হয়েই পড়েছো, এবারে কিন্তু আস্তে আস্তে সেই সমস্যাগুলো কেটে যাওয়ার বা পরিবর্তন হয়ে নতুন মানে নতুন জায়গায় তুমি যাওয়ার জন্য কিন্তু একটা স্পিড কিন্তু আসবে, পার্টিসিপেশন, তুমি অন্য কোনো জায়গায়, ঠিক আছে? এই পরিস্থিতি থেকে তুমি শিখবে যে কিভাবে, কখন, কোথায়, কিভাবে চলতে হয়, নিজেকে প্রেজেন্ট করতে হয়। এখান থেকে কিন্তু তুমি কিন্তু ডেফিনেটলি শিখতে পারবে এবং শিখেছো। নিউ ভিশন, তুমি এখান থেকে একটা নতুন লাইফ পাবে, তোমার এখান থেকে পুনর্জন্ম একটা হবে, ঠিক আছে? এই যে মানে বললাম না যে তোমাদের একটা রিবার্থ, ঠিক আছে? এখান থেকে তোমরা নতুনভাবে কোনো কিছু শুরু করতে পারবে। সবসময় একটা কথা জেনে রাখবে, জীবনের সমস্যা না থাকলে সেটা জীবন নয়, ঠিক আছে? জীবনে সমস্যা আছে মানে বেঁচে আছো, মরে গেলে পরে তারপরে আর জীবন বলে কিছু থাকে না, ঠিক আছে? জীবন যতক্ষণ আছে ততক্ষণ সমস্যা থাকবেই, এবং যার জীবনে সমস্যা আছে এবং যে সমস্যা কাটিয়ে উঠে কোনো বড় কিছু করে দেখিয়েছে সে হচ্ছে একদম খাঁটি সোনা। জীবনে যদি মনে হয় যে প্রচণ্ড পরিমাণে সমস্যার মুখোমুখি হচ্ছ আর পেরে উঠছো না, জানবে যে ঈশ্বর তোমার ঘষা মাজা করছে, তোমাকে খাঁটি সোনা তৈরি করবে বলে, ঠিক আছে? মানে সোনা না পলিশ করলে, না অত্যন্ত আগুনে পুড়লে পরে সেই সোনা কোনোদিন মানে প্রপার সোনা হয় না, বা সোনার গয়নাও সেখান থেকে তৈরি হয় না, ঠিক আছে? সো নিজেকে যদি মনে হয় যে ভালো দোকানে তুমি নিজের জায়গাটা তৈরি করবে, ভালো জায়গায় নিজের জায়গাটাকে তৈরি করবে, ঠিক আছে? নিজের অস্তিত্ব রক্ষার দায়িত্বে তোমাকে একটা নিখাত সোনা বা একটা সুন্দর গয়না তৈরি হয়ে একটা সোনার দামে, একদম লাখ টাকা দামের মূল্যে নিজেকে প্রস্তুত করার জন্য তোমাকে কিন্তু পুড়তে হবে, ঠিক আছে? সো এখানে তুমি নতুনভাবে নতুন কিছু করতে চলেছো, তুমি যেটা ভাবছো সেটা ডেফিনেটলি পূরণ হওয়ার পসিবিলিটিস রয়েছে। গাইডেন্স, ঈশ্বর তোমাকে গাইডেন্স দিচ্ছে স্বয়ং, ঠিক আছে? আজকে 888 পোর্টালে তোমাকে ঈশ্বর স্বয়ং তোমাকে গাইডেন্স দিচ্ছে, বা তোমার আশপাশের প্রচুর মানুষ তোমাকে গাইড করার জন্য রয়েছেন। ম্যাচুরিটি, তুমি আস্তে আস্তে ম্যাচিওর হবে, এবং পাস্ট লাইফ থেকে তুমি অনেক কিছু শিক্ষা নিয়েছো, সেই শিক্ষা নিয়ে তুমি এগোবে। আইসোলেশন, তুমি এখানে প্রচুর কান্নাকাটি করেছো, ঠিক আছে? প্রচুর স্ট্রেস নিয়েছো, প্রচুর ডিপ্রেশন নিয়েছো, এবারে তোমার সেলিব্রেশন করার সময় এসেছে। এবারে তোমার এক্সজশন, এখানে তুমি প্রচণ্ড পরিমাণে মেন্টাল প্রেশার, মাইন্ড মানে প্রচণ্ড পরিমাণে প্রেশারের মধ্যে ছিলে, মানে তুমি একদম সবসময় দম বন্ধ লাগতো, সেই জায়গাটা থেকে কিন্তু তোমাকে ঈশ্বর এবারে বার করতে চলেছে, তোমাকে ব্যালেন্স করার মতন জায়গায় কিন্তু আনতে চলেছে। টোটালিটি, এবারে তোমার যে কোনো একটা জায়গায় তোমার সম্পূর্ণতা আসতে চলেছে। তোমার যে মন খারাপের জায়গাগুলো সেগুলো থেকে কিন্তু এবারে তুমি এক্সপিরিয়েন্স নিয়েছো, তুমি মন খারাপ হয়তো হয়েছে, তুমি এক্সপিরিয়েন্স করেছো অনেক কিছু, এবারে তুমি কনসিয়াসভাবে যে কোনো, এখন তোমার জায়গাটা এরকম দেখতে পাচ্ছি যে তোমার জীবনে তুমি এতটা শিক্ষা নিয়েছো যে এবারে তোমাকে কেউ যদি এখন যদি 4টে কথা বলে, তুমি যে সেই 4টে প্রশ্নের বা 4টে কথার উত্তর দেওয়ার মতন অন্তত ক্যাপাবিলিটি তোমার মধ্যে তৈরি হয়েছে, ঠিক আছে? সো তুমি এখন প্রচণ্ড পরিমাণে সচেতন হয়েছো, ওই 9-10 বছরের বাচ্চাদের মতন তুমি এখন আর মানুষ নেই, ঠিক আছে? সো তুমি কনসাসনেস হয়েছো, তোমার মধ্যে তুমি নিজের জায়গাটাকে তৈরি করতে শিখেছো, তুমি একদম একটা রাইপ ফ্রুট, ঠিক আছে? যে বলে না পাকা ফল মিষ্টি হয়, ঠিক আছে? এবং ফল পাকতে গেলেও একটা প্রপার সময় দিতে লাগে, তুমি সেই সময়টা দিয়েছো নিজেকে, সেইভাবে নিজেকে প্রস্তুত করেছো। রিসেপটিভিটি, তুমি এখন যা কিছু আসবে সেটাকে মানে বলে না, যা কিছু তোমার লাইফে আসবে সেটাকে গ্রহণ করে সেটা মোকাবিলা করার জন্য তুমি একদম প্রস্তুত। পেশেন্স, তুমি এখন ধৈর্য ধরতে শিখেছো এবং ধৈর্য রেখে বসে আছো যে তোমার এই যে বর্তমান যে সময়টা, যেটা অত্যন্ত খারাপভাবে যাচ্ছে, সেই সময়টা ডেফিনেটলি পেরোবে এবং সেটা পেরোবেও, ঠিক আছে? যে বা যারা তোমার আগেনস্টে কলকাঠি নেড়েছিল তারা কিন্তু এবারে কিন্তু শাস্তি কিন্তু পেতে চলেছে, এবং ট্রান্সফরমেশন, তোমার লাইফে একটা মেজর ট্রান্সফরমেশন কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? শেয়ারিং, তুমি তোমার লাইফটাকে এবারে সবার সাথে এনজয় করে শেয়ার করে কাটাবে। দ্য লাভার্স কার্ড, ওয়াও ওয়াও ওয়াও, মানে
কতটা অ্যামেজিং গাইডেন্স আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কার্ড প্রায় শেষ হয়ে এসেছে, ঠিক আছে, এবং কার্ড এমনভাবেই আসে, ঠিক আছে, যখন পরপর আসে না, মানে তখন এরকমভাবেই মনে হয় কি বলতেই থাকি, ঠিক আছে। লাভার্স কার্ড, অর্থাৎ যাদের মানে সম্পর্ক রিলেটেড ইস্যু চলছে তাদের কিন্তু ডেফিনেটলি হবে সমাধান, এবং যারা যে কোনো বিষয় নিয়ে দেখছো সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি তোমাদের মধ্যে পরিবর্তন কিন্তু আসবে, বড় কোনো ট্রান্সফরমেশনের কিন্তু তোমরা মুখোমুখি কিন্তু হতে চলেছো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। এবং এবারে বলবো যে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি গাইড দিচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদেরকে এই 888 পোর্টালে, অর্থাৎ 888 পোর্টালে তাদের জন্য কি গাইডেন্স আছে প্লিজ বলো। কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য বলো, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য বলো, প্লিজ বলো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি গাইডেন্স রয়েছে, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য প্লিজ বলো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি গাইডেন্স রয়েছে। চলো দেখি ফার্স্ট গাইডেন্স, বি অ্যাসার্টিভ। ওয়াও, পজিটিভ থাকতে হবে, যাই পরিস্থিতি হোক না কেন পজিটিভ ম্যানিফেস্টেশন যখন করবে পজিটিভ থাকতে হবে, ঠিক আছে, এটা একদম কন্ডিশন একটা। পজিটিভ ম্যানিফেস্টেশন তুমি যদি করো, যাই ম্যানিফেস্ট করবে আজকের দিনে দাঁড়িয়ে, যেইটাই ম্যানিফেস্ট করবে সেটা কিন্তু ডেফিনেটলি পূরণ হবে, এবং তার জন্য তোমাকে অ্যাসার্টিভও থাকতে হবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলতে হবে। ইট ইজ আপ টু ইউ, এটা সম্পূর্ণভাবে তোমার ওপরে ডিপেন্ড করছে যে তুমি যত বেশি তুমি পজিটিভ থাকবে তত ভালো তোমার কাজ হবে, তত তাড়াতাড়ি তোমার কাজ হবে, ঠিক আছে। 2 দিন হয়তো লেট হতে পারে বাট ডেফিনেটলি কাজ হবে, ঠিক আছে। আনলাইকলি তুমি যেইভাবে চাইছো সেইভাবে হয়তো এই মুহূর্তে হয়তো হবে না, বাট আলটিমেটলি হবে, ঠিক আছে। আর কি গাইডেন্স রয়েছে, আর 2টো গাইডেন্স দেখবো, এবং বটম অফ দ্য ডেকের মাধ্যমে ফাইনাল গাইডেন্স দেখবো। আর 2টো গাইডেন্স দেখে নিই কি বলছে, আর 2টো গাইডেন্স দেখবো। এখানে বলছে রিকভারি, তোমার যে বর্তমান পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি যাচ্ছ সেই পরিস্থিতিতে ডেফিনেটলি রিকভারি হবে, ঠিক আছে। তুমি যেমনভাবে চাইছো সেইভাবে হয়তো হবে না, বাট ডেফিনেটলি হবে, ঠিক আছে, বা এই সময় হয়তো হবে না। আর কি বলছে, নট দ্য রাইট টাইম, এইটা এই মুহূর্তে সঠিক সময় নয়, বাট নিয়ার ফিউচার খুব তাড়াতাড়ি তোমার যে সমস্যাগুলো চলছে সেগুলো কিন্তু সমাধান কিন্তু হবে, এবং খুব ভালোভাবেই সেটা হবে, ঠিক আছে। আর কি বলছে, বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো যে মেজরলি কি গাইডেন্স তোমার জন্য দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স। চলো দেখবো মেজরলি কি গাইডেন্স তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স দিচ্ছে, দেখবো মেজরলি কি গাইডেন্স তোমাকে দিচ্ছে। মেডিটেশন ব্রিংস অ্যান্সার্স, ঠিক আছে। তুমি যত ভালো মেডিটেশন করবে, তুমি যত ভালো ধৈর্য ধরবে, যত ভালো তুমি নিজেকে তোমার কঠিন সময়, কঠিন মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারবে, তত তুমি ভালো অ্যান্সার পেতে পারবে। নো নিড টু ওয়ারি, তোমাকে বলছে কোনো চিন্তা করার দরকার নেই, এত যে সমস্যা যে চলছে এই বিষয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই। তোমার যে সিচুয়েশন সেই সিচুয়েশনে ইমপ্রুভমেন্ট হবে, ডোন্ট স্টপ, নিজেকে থামিয়ে রেখো না, একটু কনসিডার করতে হবে, একটু লেট গো করতে হবে। নো, এখন হয়তো না, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন যদি থাকে তাহলে বলবো যে এখন না। ফরগিভনেস, একটু ক্ষমাপ্রবণ হতে হবে, যেই মানুষগুলোর জন্য তুমি গাইডেন্স দেখছো যাদেরকে ফরগিভ করতে হবে, ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে যে তোমার দ্বারাও যদি কোনো ভুল যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ট্রাস্ট, বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। চুজ এ নিউ ডিরেকশন, তোমাকে বলছে নতুন কোনো দিক নির্বাচন করতে। গেট মোর ইনফরমেশন, যেটা তুমি চাইছো সেই ব্যাপারে আরও ইনফরমেশন তোমার জানার কিন্তু প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে কোনো কিছুই হবে না, বাট ডেফিনেটলি হবে এই ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছরের মধ্যে কিন্তু তোমার জীবনে কিন্তু কোনো মেজর ট্রান্সফরমেশন আসবে, বা যেই জিনিসটা তুমি করতে বা পেতে চাইছো সেটা কিন্তু ডেফিনেটলি তুমি পেতে পারবে। অ্যান্ড হিয়ার ইজ দ্য গাইডেন্স ফর ইউ, ক্লেম দিস এনার্জি উইথ 888, write it down 888 in the comment box and give a gratitude to the universe, ঠিক আছে। অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দাও। 888, আজকে 888 পোর্টাল, যা কিছু আজকে হবে সব 888 দিয়ে, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো, ক্ষমাপ্রবণ হও, ক্ষমা করতে শেখো, নিজেকে লেট গো করতে শেখো, ঠিক আছে। নিজের কর্তব্য করা হয়ে গেল, তারপরে কে কি করলো, কতটা কি পালন করলো কি না করলো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তোমার অত চিন্তা ভাবনা করার দরকার নেই, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আজকের দিনে অ্যাফার্মেশন করো, ম্যানিফেস্টেশন করো, টাটা।